সালাম আলাইকুম। বাংলাদেশে যত চাকরিজীবী আছেন, সরকারি কর্মকর্তা যত চাকরিজীবী আছেন, সরকারি কর্মকর্তা, তাদের কাছে আমার একটি দাবি। আজ আপনি রাস্তাঘাটে নাইবে দেখেন, শহরে বাজারে নাইবে দেখেন, গ্রামগঞ্জরে নাইবে দেখেন, অনেক লোক অনেক কষ্ট করে দিন পোয়াচ্ছে, দিন আনতেছে, দিন খাচ্ছে। তাদের থাকার জায়গাটাও ভালো না। আমি দেখছি ঢাকার শহরে, বড় বড় শহর যেগুলি দেখেন, অনেক গরিব মানুষ রাস্তার কোলে শুয়ে আছে, কাপড় চোপড় মুড়ি দিয়ে শুয়ে আছে। তারা তো মানুষ, তাদের তো দিন যাচ্ছে। আপনি চাকরি করতেছেন, বেতন পাচ্ছেন, আপনি কোটি কোটি টাকার স্বপ্ন দেখতেছেন, কিন্তু আর একটা মানুষ, উনি কোটি টাকার স্বপ্ন নাই। কেউ চাচ্ছে যে আমি কোনো মতো আমার মাথার উপরে কিছু খের জাবা দিয়ে আমি থাকতে চাই, কর্ম করে ভাত খাই। আর আপনারা চাকরি করতেছেন, আপনাদের লোভ লালসাই শেষ হচ্ছে না। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে যে আপনার সংসার আছে, যারা গরিব মানুষ তাদেরও সংসার আছে, একজন রাস্তাঘাটে শুয়ে রয়েছে তারও সংসার আছে। এই মানুষগুলো যদি এত কষ্ট করে চলতে পারে, তাহলে আপনার একটু ছাড় দিতে সমস্যা রাখি। আপনি 15 জন 20 জন চাকরিজীবী এক জায়গায় হন, হয় আপনারা করেন যে আমরা হয়তো মাসে 50,000 টাকা বেতন পাই, কি 30,000 বেতন পাই, কি 20,000 বেতন পাই। প্রতি মাসে আমরা 500 করে টাকা আমরা 50 জন লোক জোগাবো। জোগায়া আমার এলাকায় কিংবা শহরে কার জায়গা বাসা নাই, যার ঘর বাড়ি নাই, আপনারা 2 মাস পর কি 3 মাস পর একটা লোকের থাহার জায়গা করে দেন। দিলে আপনারও সওয়াব, আপনি মরার পর কিয়ামত পর্যন্তও সওয়াব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই এই বিবেচনাটা মাথায় নেন। আপনি তো 3 তলা 4 তলায় বাস করতেছেন, আপনি সুখে শান্তিতে আপনি সংসার চালাচ্ছেন, কিন্তু ওই বেচারার দিন আইনে দিন খাচ্ছে, তার মাথার উপরে কোনো কিছু নাই, তার থাকার মতন ব্যবস্থা নাই। আপনারা 100 জন চাকরিজীবী বুদ্ধি করেন যে প্রতি মাসে 500 করে টাকা আমরা জোগাবো, কি 1 বছর কি 2 বছর পর আমরা একটা কি 2টে ফ্যামিলিকে আমরা স্থায়ী জায়গা কিনে তাদের একটা ঘর তুলে তাদের থাকার ব্যবস্থা করব। আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আপনার তো সংসার চলতেইছে। এই কাজগুলো আমার মনে হয় এই কাজগুলো আপনারা করলে আপনাদেরও সুনাম হবে, ও লোকটাও কিনার পাবে, কিয়ামত পর্যন্ত আপনিও সওয়াব পাবেন। আপনাদের কারো অনুরোধ, এই ধরনের আপনারা চাকরিজীবী যারা, তারা এই বুদ্ধি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।